হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন, কারণ আজকের ভিডিওয় আমরা আলোচনা করব আগামীকাল রয়েছে গুরু পূর্ণিমা। আর এই গুরু পূর্ণিমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরু পূর্ণিমার দিনে অবশ্যই একটি খাবার আপনারা খাবেন, আর অবশ্যই একটি খাবার কখনোই খাবেন না। তো কোনটা খাবেন আর কোনটা খাবেন না সেটা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। এছাড়াও আজকের ভিডিওর মধ্যে দিয়ে জানতে পারবেন এই গুরু পূর্ণিমা কেন পালন করবেন, কবে গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমা অবশ্যই আপনাদের জীবনে কিভাবে ভালো কিছুকে সূচনা করে দিতে পারে, এই গুরু পূর্ণিমাতে ঠিক কি কি করা উচিত সবকিছুই কিন্তু আজকের ভিডিওয় আপনাদের জানাবো। তো প্রথমেই বলবো 10ই জুলাই 2025 গুরু পূর্ণিমা পালন করা হবে। তো এদিন যদি পারে গুরুর পুজো করবেন, তাহলে বৃহস্পতির দোষ দূর হয়ে যাবে। পাশাপাশি ভগবান বিষ্ণু প্রসন্ন হবে, কারণ গুরু পূর্ণিমার দিনটা পড়েছে বৃহস্পতিবার অর্থাৎ গুরুবার। তাই দিনটা আরো সৌভাগ্যবান হয়ে যাচ্ছে। তাই অবশ্যই আপনারা যদি আপনাদের জন্মচাটে বৃহস্পতির দোষ নিবারণ করতে চান, তাহলে অবশ্যই এই দিনটাকে কাজে লাগাবে। এই বৃহস্পতি হচ্ছেন দেবতাদের আচার্য, আর ঠিক সেই কারণে বৃহস্পতিকে বলা হয় দেবগুরু, যিনি জ্ঞান, ধর্ম, সম্পদ, প্রতিপত্তির প্রতীক। আর এই দেবগুরু বৃহস্পতির উদ্দেশ্যে যে পূর্ণিমা তিথি নিবেদিত হয়েছে সেটা কিন্তু গুরু পূর্ণিমা। তবে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা নামে পরিচিত। আর এই বছর সেই গুরু পূর্ণিমা পড়েছে 10 জুলাই বৃহস্পতিবার। সনাতন ধর্মে মহর্ষি বেদব্যাসকে প্রথম গুরু বলা হয়। মনে করা হয় এই দিনেই বেদব্যাসের জন্ম হয়েছিল। আর এই গুরু পূর্ণিমায় শিক্ষক বা গুরুকে শ্রদ্ধা নিবেদন করার রীতি প্রচলিত আছে। জ্যোতিষশাস্ত্রেও এই গুরু পূর্ণিমায় কিছু নিয়মের কথা বলা আছে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এটাও জানতে পারবেন এই দিনে একটি সবজি কখনোই খেতে নেই। আর এটাও জানতে পারবেন এই দিনে একটি বিশেষ সবজি আপনাকে খেতেই হবে, তাহলে আপনি অনেক অর্থবান হতে পারবেন, আপনার জীবনে সুখ, সম্পদ, সমৃদ্ধি লাভ করতে পারবেন। ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। প্রথমেই বলবো যে আপনারা এই দিন গুরুর চরণ অবশ্যই স্পর্শ করবেন। এছাড়াও বিষ্ণুদি, বৃহস্পতি, এগুলো যদি আপনি জানেন, এগুলো যদি ভালো জায়গা তৈরি করতে চান, তাহলে বৃহস্পতি দেবের বীজ মন্ত্র অবশ্যই এই দিন পাঠ করতে পারে। কিছু নিয়ম এই দিন মেনে চলতে হবে, যেটা আপনার জীবনে সঠিক সাফল্য নিয়ে আসতে পারে। তবে এই বছর এই গুরু পূর্ণিমায় এক সুন্দর সর্বাত্ম সিদ্ধি যোগ তৈরি হচ্ছে। এই সনাতন ধর্ম অনুযায়ী এই যোগ অত্যন্ত শুভ। তাই এই দিন কি কি করবেন সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানিয়ে দেব। পারলে এই দিন খুব ভোরে স্নান করবেন। এই গঙ্গা স্নান করতে পারলে সেটা আরো ভালো। না পারলেও আপনারা অবশ্যই গঙ্গা জলে স্নান করতে পারেন। স্নান করে অবশ্যই আপনারা আপনাদের গুরুদেবকে প্রণাম করবেন। এতে জীবনে চলার পথে আশীর্বাদ লাভ হবে। নিজের সাধ্য মতো গরিবদের দান করবেন, সেটা ভালো হবে। যদি দীক্ষা নেওয়ার কথা ভাবেন, তাহলেও অবশ্যই নিতে পারেন, সেটা অত্যন্ত শুভ। আর এই দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরুর চরণে হলুদ বা সাদা ফুল অর্পণ করবেন। এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন কখনোই আপনারা আমিষ জাতীয় খাবারটা খাবেন না। স্নান করবেন, গীতা পাঠ করবেন, দেখবেন মনে অনেকটা শান্তি লাভ করবেন। এছাড়াও পারলে এই দিনে পূজা অর্চনা তো করবেন, তার সাথে গুরু যন্ত্র স্থাপন করবেন।
এতে আপনাদের জীবনে সফল হওয়ার মাত্রা অনেকটা বেড়ে যাবে। যারা ছাত্রছাত্রীরা আছেন, লেখাপড়া করছেন কিন্তু বারবার বাধার মুখে পড়ছেন, তাহলে এই গুরু পূর্ণিমার দিনে আপনারা ঘরে গুরু যন্ত্র স্থাপন করুন, খুব ভালো ফল পাবেন। প্রত্যেক দিন সব নিয়ম মেনেই গুরু যন্ত্রের আরাধনা করুন, ধূপ ধুনো দেখান, দেখবেন আপনার জ্ঞান সম্পদ সমৃদ্ধি লাভ হবে। এছাড়া ওই গুরু পূর্ণিমায় একটা পূর্ণ আচার অনুষ্ঠানের সাথে যদি পারেন দেবী লক্ষ্মী এবং শ্রী হরি বিষ্ণুজির উপাসনা করবেন, অর্থ সম্পর্কিত যত সমস্যা আছে আপনারা সেখান থেকে মুক্তি লাভ করবেন। আর একই সাথে এই গুরু পূর্ণিমায় কিছু প্রতিকার আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। তাই গুরু পূর্ণিমার দিন লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে সংসারে অর্থের প্রাপ্তি ঘটে। সন্ধ্যার সময় পারলে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। বাড়িতে সুখ শান্তির জন্য গুরু পূর্ণিমার দিন বাড়ির উত্তর পূর্ব কোণে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন, সেটা অনেকটাই ভালো হবে। আর এই প্রদীপে সামান্য পারলে একটু হলুদ মিশিয়ে দেবেন, এতে বাড়ির সুখ শান্তি বজায় থাকবে। আর এই গুরু পূর্ণিমার দিন সোনা ও রৌপ্য যদি কিনে আনতে পারেন সেটাও শুভ। দেবী লক্ষ্মীর অসীম কৃপা পাবেন। বাড়ির সুখ সমৃদ্ধি বাড়াতে যদি চান তাহলে গুরু পূর্ণিমার দিন আপনারা সোনা রৌপ্য অবশ্যই কিনবেন, এতে আপনার টাকা পয়সার কখনোই আর অভাব হবে না। তবে এই গুরু পূর্ণিমার দিন আপনারা যে সবজিটি ভুলেও খাবেন না সেটা এবার আপনাদের জানাবো। সেই সবজিটি হলো চাল কুমড়ো, যেটাকে আপনারা অনেকেই চেনেন, আর এর তরকারিও আপনারা খান। তবে এই দিনে কখনোই এই চাল কুমড়ো আপনারা খাবেন না, তাহলে আপনারা অবশ্যই নিরোগ থাকতে পারবেন। কিন্তু যদি ভুলেও আপনারা চাল কুমড়ো এই দিন খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের রোগ জ্বালা যন্ত্রণা সারা জীবন ভোগ করতে হবে। তাই অবশ্যই সেটা মাথায় রাখবেন। এছাড়াও এই দিন যে সবজিটি আপনাকে অবশ্যই পারলে খেতে হবে সেটা হচ্ছে লাউ। তাই লাউ দিয়ে বানানো কোনো নিরামিষ তরকারি যদি এই দিন আপনারা খেতে পারেন তাহলে সেটা আপনাদের জন্য অনেক সুফল নিয়ে আসবে এবং অনেক সমস্যা থেকে বের করে আনবে এবং আপনারা প্রচুর অর্থ লাভ করবেন। কারণ আপনারা যদি এই নিয়মগুলো সঠিকভাবে মেনে চলতে পারেন গুরুর কৃপা আপনি লাভ করবেন। যেহেতু বৃহস্পতিবারে গুরু পূর্ণিমা, তাই বৃহস্পতিবারটা আপনাকে অবশ্যই মানতে হবে। তাই বিষ্ণুজির আরাধনা করুন আর অবশ্যই দেবী লক্ষ্মীর উপাসনা করুন, সঠিক নিয়ম মেনে চলুন আর আপনারাও সুফলটা অবশ্যই লাভ করুন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।